আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে কনফিগারটি নিয়ে কথা বলবো, তবে তার আগে বলতে চাই, আপনি কি জানেন যে সেলটেকে মেলা চলছে এবং সেই মেলাতে যে উপহারগুলো আছে সেগুলো কিন্তু আপনার সংসারের কাজে ভালো মতো হেল্প করবে। যেমন ডিনার সেট আছে, রাইস কুকার আছে, প্রেশার কুকার আছে। আমি 31 দিনে 31 জনকে আসলে উপহার দেওয়ার কথা চিন্তা করেছি। আর আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলেও কিন্তু লাইভগুলো হচ্ছে। যারা যারা উইনার তারা কিন্তু অপেক্ষা করবেন 31শে ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ এই যে 31 দিনে যারা উইন হবে, এই 31 দিনের উইনারদের নিয়ে আবার একটি রাফেল ড্র করব, যেখানে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে আমরা 31 জনকে সিলেক্ট করব। সো আপনি যদি আমাদের সেলটেক থেকে এখনও প্রোডাক্ট ক্রয় না করে থাকেন, তাহলে আপনি কিন্তু আমাদের সেলটেকে আসতেই পারেন। আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, আইসিটি ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। আর আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.seltec.com.bd। ভিউয়ার্স, আজকের যে কনফিগারটি করেছি সেটি হলো 18,000 টাকার কনফিগার। যারা আসলে বাজেট পিসি বিল্ড করতে চায় বা কম প্রাইসের মধ্যে ডেস্কটপ কম্পিউটার বিল্ড করতে চায়, তারা কিন্তু খুব বেশি অ্যানালাইসিসের সুযোগ পায় না। অর্থাৎ যে 30, 35, 40 হাজার টাকার একটি পিসি বিল্ড করবে, সে কিন্তু অ্যানালাইসিস করতে পারছে, কারণ ম্যাক্সিমাম যারা রেপুটেটেড শোরুম তারা কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি করছে। বাট যেগুলো 10-15 হাজার টাকার পিসি, সেগুলো কিন্তু রেপুটেটেড সবগুলো বিক্রি করে না। নতুন ডেস্কটপ কম্পিউটার কিনতে চাচ্ছে, বাজেটটি লো, তাদের জন্য অ্যানালাইসিস করা খুবই কঠিন হয়ে যায়। বা ভালো ভালো যারা ইউটিউবার আছে তারাও কিন্তু এই সাপোজ লো বাজেটের পিসিগুলো নিয়ে ভিডিও খুব কম করে। তো আমি আজকের আপনাদের এই ভিডিওটিতে বলার চেষ্টা করব যে আপনারা একটি ডেস্কটপ কম্পিউটার কেনার সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন, আর আপনারা যে ভুলগুলো করেন সেগুলো কিন্তু আমি বলে দিব। তার আগে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই। আমরা সবাই মোবাইল ব্যবহার করি, রাইট? তো মোবাইল সবার হাতেই আছে, স্মার্টফোন যেটিকে বলে আর কি। বর্তমানে তো স্বাভাবিক বাটন ফোনগুলো আমরা ব্যবহার খুবই কম করি, বাট স্মার্টফোন বেশি ব্যবহার করি। এখন সাপোজ একটি ব্র্যান্ড তারা 6 জিবি র্যাম দিচ্ছে, বা 6 জিবি র্যামের সাথে রম বা স্পেস দিচ্ছে 128 জিবি, বা এই ধরনের দেখা যাচ্ছে লোভনীয় র্যাম এবং রমের স্পেসটা বাড়িয়ে দিচ্ছে, বাজেট রেখেছে 10,000 টাকা। আর আরেকটি ব্র্যান্ড তারা সেম র্যাম এবং রম দিচ্ছে, যে মোবাইলটির প্রাইস হলো প্রায় পড়ছে 30,000 টাকা। যারা আসলে বুঝে শুনে মোবাইল ক্রয় করে তারা কিন্তু ওই 30,000 টাকার প্রোডাক্টটাই ক্রয় করবে। তারা কিন্তু ওই র্যাম রমকে ফোকাস করে অল্প বাজেটের পিসিটা, সাপোজ অল্প বাজেটের মোবাইলটি ক্রয় করবে না। বিকজ যারা এই যে 6 জিবি র্যাম দিচ্ছে বা 128 জিবি রম দিচ্ছে, তারা কিন্তু আপনার মস্তিষ্ককে টার্গেট করেছে যে এই মানুষটা চিনে এই দুইটা, যে এই গেমস খেলতে গেলে এই র্যাম লাগে এবং এই রম লাগে, তারা কিন্তু খুব ভালো মতো জানে। সেজন্য এই দুইটা জিনিস বাড়িয়ে দিয়ে বাকি সব জায়গায় নিম্নমানের প্রোডাক্ট ঢুকিয়ে, যেমন 10,000 টাকার মধ্যে খুব হাই ফিচার্স একটি মোবাইল দেওয়া যায়, তেমন এই যে 12, 13, 14,000 টাকার মধ্যেও কিন্তু লো গ্রেডের মাদারবোর্ড, লো গ্রেডের র্যাম, এসএসডি এগুলো ঢুকিয়ে দিয়ে কিন্তু একটি কোরাই 5-এর 4 জেন দিয়ে খুব চিপ বাজেটের মধ্যে ডেস্কটপ কম্পিউটার দেওয়া যায়। অর্থাৎ আপনার টাকা যদি 10,000ও হয়, নিশ্চয়ই সেই টাকার অনেক মূল্য আছে, কারণ 10,000 টাকারও অনেকের আসলে ম্যানেজ করতে কষ্ট হয়। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ভিডিওটি লং হয়ে যাচ্ছে বাট আপনাদের বুঝতে সহজ হবে। যে আমার কাছে কয়েকদিন আগে একজন পুলিশ সদস্য আসলো, সে একটি টিভি কার্ড নিয়েছিল এবং সে পিসিও নিয়েছে, টিভি কার্ড নিল। বাট আমার সেদিনই তার সাথে প্রথম দেখা, তো সেক্ষেত্রে তার প্রায় 1,000 টাকা মতো ডিউ ছিল। তো আমি ডিউ দিয়ে দিলাম। এরপরে সে প্রায় 10 দিন পরে টাকা দেওয়ার কথা ছিল, সেই জায়গায় তার 12-13 দিন হয়ে গিয়েছে। সে আমাকে একটি কথা বললো যে, মেহেদি ভাই, আসলে খুব কষ্ট করে চলি, বাট নিজের সততা নিজের কাছে রেখেছি। অনেক সময় দেখা যায় অনেক বন্ধুদের সাথে কথা হয় যারা আমার র্যাঙ্ক বা আমার র্যাঙ্কের সাথে একটু নিচে, তারা অনেক টাকা ইনকাম করছে, বাট তারা বলে ভাই শান্তিতে ঘুমাতে পারি না। তো এই কথাটা এজন্য বললাম, যারা সৎ পথে টাকা ইনকাম করে তাদের কিন্তু ওই 10-15 হাজার টাকা ম্যানেজ করতেও তাদের খুবই কষ্ট হয়। সো এই কষ্টের টাকা, সাপোজ 15,000 টাকা দিয়ে নিম্নমানের একটি ডেস্কটপ সেট না নিয়ে সেখানে আপনি 18,000 টাকা যদি ইনভেস্ট করেন, আপনি কিন্তু নিরবিচ্ছিন্নভাবে প্রায় 3 থেকে 5 বছর সার্ভিস পাবেন। কথাগুলো এজন্যই বললাম কারণ লো বাজেট পিসি নিয়ে ভিডিও খুবই কম করা হয়, আর আপনাদেরও অ্যানালাইসিসের সুযোগ কম। আজকের যে কনফিগারটি করা হয়েছে সেটি 18,000 টাকা। এই 18,000 টাকার মধ্যে সবচাইতে আসলে বাল্ক যে প্রসেসরটি, সেটি হলো কোরাই 5-এর 4 জেনারেশন।
আপনি চাইলেও কিন্তু কোরাই 5-এর 4th জেনারেশন প্রসেসর নতুন পাবেন না, এবং এটির সাথে কিন্তু একটি সিপিইউ কুলারও কিন্তু আলাদাভাবে যোগ করতে হয়েছে। সো প্রসেসর এবং কুলিং ফ্যান এই দুইটি শুধুমাত্র ওয়ারেন্টি লেস প্রোডাক্ট বলতে পারেন এই কনফিগারেশনে, অর্থাৎ এই দুটাতে আপনার 7 থেকে 10 দিন ওয়ারেন্টি আছে। বাট প্রসেসরের কিন্তু সমস্যা খুবই কম হয়, দেখা যায় অনেকের ভাগ্যে প্রসেসর নষ্ট থাকে, সেজন্য নষ্ট হয়ে যায়, বাট তারপরেও কিন্তু 2-3 বছর সার্ভিস দিয়ে দেয়। সব প্রসেসর নিয়ে কোনো চিন্তার কিছু নাই, আর প্রসেসরের প্রাইসটি অনেক কমেছে। আর এখানে যে এসএসডি রাখা হয়েছে সেখানে কিন্তু 4 বছরের ওয়ারেন্টি আছে। আমি আসলে কোনো চাইনিজ প্রোডাক্ট রাখতে চাই নাই এই সেট আপে, যতটুকু পরিমাণে আমার পক্ষে সম্ভব ছিল কোয়ালিটি বিল্ড করার চেষ্টা করেছি। যে এসএসডি সেটির এমআরপি প্রাইস হলো 2300 টাকা, রাখা হয়েছে 1900 টাকা। এসএসডিটিতে ওয়ারেন্টি পাবেন আপনারা 4 বছর এবং হ্যান্ড টু হ্যান্ড রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। সমস্যা হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে এসএসডি পরিবর্তন করে দেওয়া হবে। এরপরে আরেকটি কথা বলতেই ভুলে গিয়েছি যে এই সেটআপটি যারা 15 তারিখের মধ্যে অর্ডার করবে তাদের জন্য কিন্তু একটি ইন্টারনেট সিকিউরিটি টোটালি ফ্রি। এটি নিয়ে আরও বিস্তারিত কথা বলতেই পারতাম, বাট এখন বলছি না। মাদারবোর্ড নিয়ে কথা বলা যায়। মাদারবোর্ডটি রাখা হয়েছে আসোস ব্র্যান্ডের। মাদারবোর্ডটির দাম 7,800 টাকা, বাট 5,900, 5,300, 5,500 টাকায় কিন্তু অনেক মাদারবোর্ড আছে 𝐒𝐄𝐋 3 বছরের ওয়ারেন্টি দিয়ে। ভিউয়ার্স, আমি যে বিষয়টি আপনাদেরকে এক্স্যাক্টলি বলতে চাচ্ছি যে বড় মাদারবোর্ডগুলো যেমন রাইজেন 5-এর যে মাদারবোর্ডগুলো আছে 10, 11, 12, 15,000 টাকার মাদারবোর্ড, সেগুলোর বিষয়টি একটু আলাদা। বাট 𝐒𝐄𝐋 ক্ষেত্রে যেহেতু অফিসিয়াল মাদারবোর্ড পাওয়া যাচ্ছে, সেহেতু আপনার উচিত অফিসিয়াল মাদারবোর্ডটি ক্রয় করা। এতে হবে কি, আপনি দীর্ঘদিন সাপোর্টটি পাবেন। আর আপনি যদি আনঅফিসিয়াল মাদারবোর্ড ক্রয় করেন, সেখানে কিন্তু আপনার লাকের উপরে অনেকটাই নির্ভর করতে হবে। যদিও সব কিছুই লাকের উপরে নির্ভর করতে হয়, তারপরেও একটি গুড প্রোডাক্ট কিনে লাকের উপরে নির্ভর করা, আর আরেকটি হলো ব্যাড প্রোডাক্ট কিনে লাকের উপরে নির্ভর করা। দুইটি কিন্তু টোটালি ডিফারেন্ট। একজন আসলে লাকের উপরে তার পাস নির্ভর করে, আর একজনের লাকের উপরে নির্ভর করে A+। সো দুইটি কিন্তু তফাৎ আছে। আর এখানে 4GB র্যাম রেখেছি। র্যামটি কিন্তু আসলে কোরিয়ান র্যাম বা চাইনিজ র্যাম যেটি বলেন সেটি। 2 বছরের ওয়ারেন্টি আছে, যার মূল্য 1100 টাকা। এখন বলতে পারেন যে র্যাম এখানে কি আরও ভালো নেওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ, আপনি যদি হিটসিং সহকারে র্যাম নিতে চান মেড ইন তাইওয়ান ব্র্যান্ড কিংসম্যান ব্র্যান্ডের, তাহলে আপনার 1900 টাকা খরচ হবে। 1900 টাকা দিলে কিন্তু আপনি আবার এই লোকাল র্যাম 8GB পেয়ে যাবেন। বাট লোকাল যে র্যামগুলো 8GB সেগুলো তো পুরানো র্যাম, আর কিংসম্যানের এই র্যামগুলো কিন্তু নতুন। বাট কনফিগারে রাখার সাহস পাচ্ছি না, কারণ অনেকেই কিন্তু আসলে দিন শেষে ওই প্রাইসটাই বুঝবে। সে মনে করবে যে 18,000 টাকায় কোরাই 5-এর 6th Gen প্রসেসর দিয়ে পিসি বিল্ড করা যায়, তাহলে কেন আমি 18,000 টাকা দিয়ে কোরাই 5-এর 4th Gen ইউজ করব? তার কাছে কিন্তু অনেক যুক্তি থাকবে সেক্ষেত্রে। বাট আমিও কিন্তু আপনাকে 18,000 টাকায় কোরাই 5-এর 6th Gen দিয়ে পিসি দিতে পারবো, কিন্তু আপনার মাদারবোর্ডটি আনঅফিসিয়াল হবে, বা মাদারবোর্ডে কোনো ঝামেলা থাকতে পারে, বা অন্যান্য জিনিসগুলো কম থাকবে। আশা করছি আপনি বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। যে ক্যাসিংটি রাখা হয়েছে সেটি হলো এভারেস্ট ব্র্যান্ডের একটি ক্যাসিং। ক্যাসিংটির মডেলটি হলো 𝐺51। ক্যাসিংটির আসলে যে লাইটের ডিজাইনটা আপনারা দেখছেন ক্যামেরাতে, সেটি কিন্তু আপনারা বুঝতে পারছেন যে লাইটটি কিন্তু একটা ডিফারেন্ট লাইট। সো 4টি কিন্তু প্রিবিল্ড ফ্যান আছে, পাশে অ্যাক্রিলিক গ্লাস প্যানেল আছে, পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবিনেটটি আলাদাভাবে করা আছে। আর ডিজাইনটি কিন্তু একটি ইউনিক ডিজাইন। উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার, USB 3 এবং 2 এর কম্বিনেশন আছে। আর পাওয়ার সাপ্লাই যেটি রাখা হয়েছে আমাদের জনপ্রিয় একটি পাওয়ার সাপ্লাই, সেটি হলো রেভেঞ্জার্স ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই, লাইট পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে 350 ওয়াটের, যার প্রাইস হলো 1400 টাকা। টোটাল এই কনফিগারটি পড়েছে 18,000 টাকা। প্রাইস আরও বেড়েছিল, বাট অফারের জন্য কমিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি প্রোডাক্টে ডিসকাউন্ট রাখা হয়েছে। আর আপনাদের কিন্তু একটি ইন্টারনেট সিকিউরিটি ফ্রি থাকছে যারা 15 তারিখের মধ্যে এই অফারটি সরাসরি শোরুমে এসে নেবে বা অনলাইনে অর্ডার করবে। আপনি চাইলে ভিডিওটি আর দীর্ঘ করলাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।